বাংলাদেশের অ্যানিমে কমিউনিটি কি টক্সিক নাকি বাংলাদেশে যখন অ্যানিমে পপুলার হওয়া শুরু করে তখনকার টাইমে লাইক বাংলাদেশে যে অ্যানিমের কমিউনিটিটা ছিল সেটা একটু ঠিকঠাক ছিল, মানুষ লাইক নর্মাল মিমস তারপরে হ্যাঁ সব কিছু একদম পারফেক্টলি চলতেছিল। অ্যান্ড সেই টাইমে লাইক অ্যানিমে ফ্যান্সদের সংখ্যা অনেক কম ছিল অ্যান্ড ক্রিয়েটরদের সংখ্যা অনেক বেশি কম ছিল। এই কয়েকদিনে অনলাইনে ফেসবুকে ঘুরতে ঘুরতে যা যা দেখছি লাইক আমার মনে হয় না এগুলো যদি এইভাবে যদি সব কিছু চলতে থাকে তাহলে একটা টাইমে বাংলাদেশে অ্যানিমেও ব্যান হয়ে যেতে পারে। হ্যাঁ, পসিবিলিটিস আছে ব্যান হওয়ার। এই জন্য আমি সবাইকে বলবো এই ভিডিওটা ফুল দেখার। অ্যান্ড হ্যাঁ, ভিডিওতে আমি অনেক পয়েন্টস নিয়ে আলোচনা করবো যেটা কিনা সবারই জানা উচিত। তো হ্যাঁ, বেশি কথা না বলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমত এক্সাম্পল স্বরূপ আমি বলবো জুজুৎসু কাইসেন। হ্যাঁ, জুজুৎসু কাইসেন মূলত পপুলার হয়েছে বাংলাদেশে কী কারণে আমি বলি, যেমন জুজুৎসু কাইসেনের যে সিজন ওয়ানটা কিন্তু ততটা বেশি ভালো ছিল না। এখানে জাস্ট বিভিন্ন ক্যারেক্টার আসছে, ইউজি সুকুনার ফিঙ্গার সলভ করছে অ্যান্ড ও সুকুনা ওর মধ্যে সুকুনা চলে আসছে, মানে এইসব নর্মাল জিনিসপাতি এগুলো সিজন ওয়ানে হয়েছে। সিজন ওয়ানে আমার মনে হয় না কোনো জিনিস মেইন স্টোরির সাথে কানেক্টেড। লাইক হ্যাঁ, কিছু কিছু বিষয় আছে, বাট অনেক জিনিসই আছে যেগুলো যেটা স্টোরির সাথে কানেক্টেড না। তারপর আসা যাক সিজন 2 নিয়ে। হ্যাঁ, সিজন 2 অস্থির ছিল, লাইক ওপেনিং সং, তারপর এন্ডিং, তারপরে সব মিলে একদম সব কিছু একদম ফাটাফাটি ছিল। ঠিক আছে, আমার নিজের ভালো লাগছে। আমি নিজেও লাইক সিজন 2 দেখার পর আমি গেজেকের পুরো ফ্যান হয়ে গেছিলাম। পোয়াবার আসছে যারা কিনা টিকটকে এইসব উল্টা পাল্টা ভিডিও বানাচ্ছে। যে জায়গায় তো বাংলাদেশে ফুল গেছেই, তারপরে আরও যত মানে জেজেকের পরে আরও যত অ্যানিমে আসে, যেমন সলো লেভেনিং জন্য আমি অনেক ওয়েট করছিলাম। ওই থেকে শুনতেছি 2022 থেকে শুনতেছি যে সলো লেভেনিং এটা মাঙ্গা এটা অ্যানিমে আসবে, এটা কোরিয়ান মানহা থেকে। আর হ্যাঁ, বাংলাদেশে সোলো লিভিং আসার পর দেখি সোলো লিভিংয়ের অবস্থা 12টা বেজে গেছে। কিছু ফেসবুক পেজ আছে যেখানে কিনা যেসব ভালো ভালো হয় না, যেমন ইভ্যাঞ্জেলিয়ন, নারুতো, তারপরে হ্যাঁ বার্জাকও আছে। বার্জাকটি মানে একেবারে শেষ করে দিছে, এখানে পুরাই একদম নষ্ট করে দিছে অ্যানিমেগুলোকে। হ্যাঁ, আমি কয়েকটা পোস্ট দেখাই তাদেরকে। ওকে, সো এখানে একজন বার্জাক নিয়ে পোস্ট করছে যে এটা নিয়ে অনেক কথা শুনেছি যে এটা নাকি লাইফ চেঞ্জিং, এটা পড়লে ডিপ্রেশন চলে যায়। হ্যাঁ, ডিপ্রেশন বানান ভুল করছে, মানুষ এটা পড়লে ম্যাচিওর হয়, আরও কত কি শুনেছিলাম। 3 দিন ধরে লাইক 130 চ্যাপ্টার পড়ছি এটার। লাইফ চেঞ্জিং ডিপ্রেশন ম্যাচুরিটি তো দূরের কথা, সেটার প্লটটাই খুঁজে পাইনি আমি 130 চ্যাপ্টার। এখানে গার্স চাইতে সেটা কি, ওর গোল কি, অনেক বোরিং ছিল এটা। লাইক এটা এত হাইপ ডিজার্ভ করে না। এই 3 দিন আমার সময় নষ্ট হয়েছে। ফাইনালি ডিসিশন নিচ্ছি এটা ড্রপ করে দিব। ভাই, এটার ফ্যান বেস আছে, আপনারাই প্লিজ আমার এটার প্লটটা বইলা যান। অনেকে বলে এটার স্টোরি নাকি ডার্ক। আমার স্টোরি থেকে আমার বেশি ডার্ক। লল, বাংলাদেশি অ্যানিমে ফ্যানদের টেস্ট অনেক নিচে, অনেক যা বুঝলাম, যদি এইসব মাঙ্গা ভালো লাগে কিছু বলার নাই। তো হ্যাঁ, এখানে বার্জাক নিয়ে কথা বলছে, এখানে জাস্ট বলছে যে 130 চ্যাপ্টার পর্যন্ত পড়ছে আর তার কাছে আর ভালো লাগে নাই। অ্যান্ড বাংলাদেশি অ্যানিমে ফ্যানদের টেস্ট অনেক নিচু মানের, লাইক সিরিয়াসলি। সো আমার মধ্যে কি এই যে বাংলা এর অ্যাকচুয়ালি ফুল পড়া উচিত ছিল পুরা মাঙ্গাটা, বাট ও 130 চ্যাপ্টার পর্যন্ত পড়ছে। আমি অ্যাকচুয়ালি মাঙ্গা ফুল পড়ি নাই, মাঙ্গা আমি অতটা বেশি পড়ি না, জাস্ট বার্জাকের অ্যানিমে দেখছি। এখন পর্যন্ত যারা দেখো নাই তাদেরকে বলি বার্জাকের স্টোরি কিন্তু অ্যাকচুয়ালি ডার্ক, অনেক বেশি ডার্ক। লাইক লাস্টে এমন একটা জিনিস হবে যেটা দেখার পর সোল তোমার বডি থেকে বের হয়ে যাবে, এমন একটা সিচুয়েশন এখানে তৈরি হবে। কি বার্জাক দেখে নাই তাদের জন্য আমি অ্যাকচুয়ালি স্পয়লার দিতে চাচ্ছি না যে লাস্টে কী হয়, বাট লাস্টে লাইক অনেক কিছু হয়। লাইক গার্সের যে ফ্রেন্ড থাকে গ্রিফিথ যে গার্সের সামনে যে কী একটা কাজ করে, লাইক হ্যাঁ ওটা অ্যাকচুয়ালি খুবই খারাপ একটা কাজ ছিল। অ্যান্ড হ্যাঁ, ওটা দেখার পর আমি নিজেও অনেক বেশি শখ খাইছি অ্যান্ড আমি নিজেও অ্যাকচুয়ালি অনেক বেশি হতাশ হয়ে গেছিলাম। আর এখানে হচ্ছে লিখছে ডিপ্রেশন এগুলো কাটায়, বাট আমার মতে কি বার্জাক যে মানুষের ডিপ্রেশন কাটাইবে এরকম কিছু না, তোমার একটা ডিপ্রেশনে ফেলাইবে তুমি যদি বার্জাক দেখো। মানে আমার সামনে বার্জাকে আরও একটা মিম আসছে, সেটা হচ্ছে নারুতো লুজেস হিজ আর্ম ডিডন্ট ক্রাই,
Barza closes his arm, cry like a bitch. সিরিয়াসলি? হ্যাঁ, ওইখানে লাইক নারুতো ক্যারেক্টার কি হয়, নারুতো সাসকের সাথে ফাইট করে, সাসকে তার চিদোরি ইউজ করে মেবি, আর নারুতো তার রাসেনগান ইউজ করে, লাইক তার দুজনের হাত দিয়ে জাস্ট অ্যাটাক করে, অ্যান্ড এই জন্য ওদের হাতটা উড়ে যায়। আর বার্জাকের ক্ষেত্রে কী হয়, বার্জাকে লাইক গার্ডসের একটা মনস্টার আটকায় রাখে যাতে ও না যেতে পারে। তো কী করে, ওর হাত এই যে এইটুক হাতটুকু জাস্ট ওই মনস্টারটা কামড় মারে ধরে রাখে, আর ও ওর শর্ট দিয়ে এমনি কাটতে থাকে যাতে ওর হাত যায় যাক, ওর একজনের বাঁচাইতে পারলেই হলো। গার্ডস হচ্ছে সেই লেভেলের মানুষ। আর ও কি কান্না করতেছিল, আই ডোন্ট থিঙ্ক সো, ওইখানে চিল্লাইতেছিল যে ওর সামনে যে এতটা খারাপ কাজ হইতেছে সহ্য করতে পারতেছিল না। অ্যান্ড আমার মতে কি ওই লাস্টের সিনটুকু লাইক যাদের কাছে অনেক বেশি ফানি মনে হয়েছে তারা অ্যাকচুয়ালি বেঁচে থাকার অধিকারটা হারাই ফেলছে, অ্যান্ড দ্যাটস ইট, আর কিছুই না। অ্যান্ড এই নারুতোর রোস্ট দেখার পালা, হুইচ গে স্টোরি ইজ বেস্ট। পাশে একটা কোরিয়ান কোন একটা র্যান্ডম সিরিজ, পাশে আছে নারুতো। এখানে নারুতো গিয়ে হলো কীভাবে, হয়তো এখানে যে মিমটা বানাইছে সে অ্যাকচুয়ালি নারুতোর অনেক প্রথম এপিসোডটা দেখছে, যেখানে কিনা নারুতো ভুলবশত সাসকে কিস করে ফেলে। অ্যান্ড হ্যাঁ, এটার জন্য হয়তো তারা গিয়ে বলতেছে, বাট নারুতো কিন্তু অ্যাকচুয়ালি গিয়ে না। মানে ব্লিচ নিয়ে একটা মিম আসছে, এটা হচ্ছে সাম মাথা মোটা ব্লিচ ফ্যান্স সব আইজেনের প্ল্যান। ওকে, তো হচ্ছে তো একজন আর কি পোস্ট করছে, লাইক জাস্ট এমনি পোস্ট করছে, হচ্ছে আমি জানি না কেন মানুষ ব্লিচকে নারুতো আর ওয়ান পিসের কাতারে রাখে। আমি এটার 50 ইপি দেখতে পারি নাই, এর মধ্যে 5 থেকে 6 বার ড্রপ দিছি, বোরিং লাগে অনেক। মাঙ্গা পড়তে বলছে অনেকে, মাঙ্গাও পড়ছে কিন্তু ওটা আরও বোরিং, একটা ওভাররেটেড অ্যানিমে। লাইক 110 পর্যন্ত দেখো, 110 থেকে কন্টিনিউ করো। ব্লিচ যদি তোমার ভালো না লাগে তোমার মরে যাওয়া উচিত। তো মাত্র 50 এপি পর্যন্ত দেখছে, ওর কাছে ভালো লাগে নাই, ও ড্রপ করছে। ইভেন ও বলতেছে ব্লিচ একটা ওভাররেটেড অ্যানিমে। এই ব্লিচের ফ্যান বেস আরও কম, নারুতোর ফ্যান বেস, ওয়ান পিসের যত ফ্যান বেস আছে ওরা তুলনা ব্লিচের ফ্যান বেস অনেক কম, ব্লিচ অনেক কম মানুষ দেখছে। অ্যান্ড যতগুলো মানুষই ব্লিচ দেখছে তাদের সবারই ব্লিচ একটা ফেভারিট অ্যানিমে। তো আমার একটা ফ্রেন্ড আছে যে কিনা ব্লিচের ফ্যান, তাকে আমি এই নিয়মগুলো পাঠাই, আর ও আমাকে জাস্ট এই কথাটাই বলে। এর মধ্যে দেখলাম একজন বলছে সাপের ব্লিচ ফ্যান্স বি লাইক সবকিছু নাকি আইজারের প্ল্যান। আচ্ছা, এটাতে মানুষ এত অফেন্ডেড কিভাবে হয় আমি বুঝি না, কারণ এটা জাস্ট একটা মিম বা একটা ট্রেন্ড। প্রতিটা অ্যানিমের মধ্যে এরকম ট্রেন্ড থাকে, যেরকম ওয়ান পিসের মধ্যে আছে যে জোরো সবসময় সব জায়গায় লস্ট হয়ে যায়, অন্য অ্যানিমের মধ্যে জোরোকে ঢুকাই দেয়, যেরকম বলে যে নারুটোর মধ্যে জোরো চলে গেছে, এরকমই সামান্য একটা ট্রেন্ড হলো এই ব্লিচের মধ্যে আইজেন, যেরকম সবকিছু নাকি আইজেনের প্ল্যান। এটাতে কোনো অ্যানিমেকে কিন্তু অপমানও করা হয় না, আবার কোনো অ্যানিমেকে রোস্ট করা হয় এরকম কিন্তু কিছু না, এটা জাস্ট একটা ট্রেন্ড, এটাকে মানুষ ট্রেন্ডের মধ্যে রাখে। এখন কিছু মানুষের এটা নিয়ে অনেক গায়ে লেগে গেছে, দেখলাম মিমও বানাই ফেলছে এইভাবে যে সব কিছু নাকি আইজেনের প্ল্যান, এগুলো বলা নাকি ছাপড়ি দেশের মধ্যে পড়ে। সো হ্যাঁ, যারা আর কি বলতেছে যে ব্লিচ একটা ওভাররেটেড অ্যানিমে আর ব্লিচ ভালো না, লাইক দেখা উচিত না, আর এখানে তো অনলি 50 এপি পর্যন্তই দেখছে। এখন 50 এপি দিতে তুমি 360টা এপিসোড প্রুফ দিতে পারবা না যে পরের এপিসোডগুলোও খারাপ। 50টা এপিসোড দিয়ে তুমি ফুল অ্যানিমে জাজ করতে পারবে না, এটা কোনোভাবে, এটা কখনোই পসিবল না। এটা ভিডিও আসছে সামনে, মাই ড্রিমস টু বিকাম আ ডক্টর, হোয়াট ইজ ইয়োর ড্রিম? মাই ড্রিম, ও ম্যান, এখানে তো এসব ফিমেল ক্যারেক্টারে বাস দিছে, উল্টে গানটারে বাস দিয়ে দিছে। মিম বানানো, ফানি ভিডিও বানানো, এইগুলোর একটা লেভেল আছে। অ্যান্ড ইউনো বাট এইসব মানুষজন জাস্ট এইগুলা ক্রস করে ফেলছে নিজেদেরকে ভাইরাল করার জন্য। এখনও যারা অ্যানিমে সম্পর্কে জানে না তারা যখন দেখবে যে অ্যানিমে হচ্ছে খুবই লাইক এইসব জিনিসপাতিতে ভরা, তখন লাইক পুরো অ্যানিমেকেই তারা একটা খারাপ জিনিস ধরবে। অ্যানিমের ফুল 14 গোষ্ঠী খারাপ, অ্যান্ড একটা টাইমে বাংলাদেশে ব্যান হয়ে যেতে পারে। আর হ্যাঁ, এই ছিল আজকের ভিডিও। ও যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আর হ্যাঁ, এইসব পোস্ট, মিমস, টিপস এগুলো জাস্ট বানায় যারা নিজেদেরকে অনেক কুল প্রমাণিত করছো না, তাদেরকে জাস্ট আমি একটা কথাই বলবো,